এই মেয়েটি হঠাৎ বুঝতে পারে যে টিভিতে দেখতে পাওয়া ছেলেটি সত্যি তাকেও দেখতে পাচ্ছে, যা দেখে মিনা আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত টিভিটি বন্ধ করে দেয়। তারপর যখন সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই তার 30 বছর আগের এক মর্মান্তিক দুর্ঘটনার কথা মনে পড়ে। তাই সে পুনরায় টিভি চালু করে এবং অদ্ভুত ব্যাপার হলো যে তারা দুজন সময় এবং স্থানের দূরত্ব পার করে একে অপরের সাথে কথা বলতে পারছিল। তারপর ছেলেটি লক্ষ্য করে যে তাদের ঘরগুলো দেখতে অনেকটা একই রকম, শুধু মিনার ঘরটি বেশি পুরনো ও ভাঙাচোরা মনে হচ্ছিল। আর তখনই ছেলেটির ঘরের বাহিরে থেকে ঝগড়ার প্রচন্ড আওয়াজ আসতে শুরু করে, যা শুনে মিনার বুক ভয়ে কেঁপে ওঠে এবং সে তাড়াহুড়ো করে ছেলেটিকে বাহিরে যেতে নিষেধ করে। কারণ ঠিক এই রাতেই 30 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং সংবাদে এসেছিল যে এক ছেলে তার প্রতিবেশীকে খুন হতে দেখে ফেলেছিল এবং পালানোর সময় গাড়ি চাপা পড়ে সেও মারা গিয়েছিল। কিন্তু ছেলেটি ভাবে যে মিনা হয়তো তার সাথে ঠাট্টা করছে, তাই সে টিভি বন্ধ করতে চায়। কিন্তু মিনা তাকে থামায় এবং বুঝিয়ে বলে যে আজ রাতে তার স্কুলে বজ্রপাত হবে এবং পুরো সপ্তাহ স্কুল বন্ধ থাকবে এবং যদি সে দরজার বাহিরে যায় তাহলে সে হয়তো মারা যাবে। যা শুনে ছেলেটি অর্ধেক সন্দেহ ও অর্ধেক বিশ্বাস নিয়ে তার কথা মেনে নেয়। তার পরের দিন ছেলেটি স্কুলে গিয়ে দেখে যে সত্যি স্কুলে বজ্রপাত হয়েছে। বন্ধুরা, এরপর মিনার সাথে যা ঘটতে চলেছে তা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। ভিডিওর পার্ট 2 এর জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।